আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বাংলাদেশের ভবিষ্যৎ তার কাঁধে। কে এই সেনাপ্রধান ওয়াকার উজ্জামান? কিভাবে হলো তার এই উত্থান? 1985 সালে বাংলাদেশের সেনাবাহিনী যোগ দেন ওয়াকার। 23শে জুন বাংলাদেশের সেনাপ্রধান হয়েছেন তিনি। তার কার্যকালের মেয়াদ 3 বছর। এর আগে এই পদে ছিলেন জেনারেল এস.এম. শফিউদ্দীন আহমেদ। গায়ে সেনার উর্দি, চোখ মুখে অদ্ভুত এক আত্মবিশ্বাস। সোমবার দুপুরে পর থেকে অভিভাবকহীন দেশের দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নিলেন তিনি। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। শেখ হাসিনাহীন বাংলাদেশকে কন্ট্রোল রাখতে তিনি ক্যামেরার সামনে এসেছেন। খানিক অভিভাবকীয় ঢঙে আর্জি জানিয়েছেন তার উপর ভরসা রাখার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের কথাও ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান। সরকার সেনাবাহিনীর কী ভূমিকা থাকবে তা নিয়ে অবশ্য এখনও দোয়াশা। তবে ওয়াকারের আত্মবিশ্বাস বাচনভঙ্গি যেন ইঙ্গিত দিচ্ছে গদি জারি হোক, নিয়ন্ত্রণ থাকবে তার হাতেই। ওয়াকার সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বটে। কে এই ওয়াকার? সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে 1966 সালে ঢাকায় জন্ম ওয়াকারের। তখন বাংলাদেশের স্বপ্ন মাত্র। বাংলাদেশ মিলিটারি একাডেমি BMA-তে প্রশিক্ষণ, পড়াশোনা মিরপুর ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে। ইংল্যান্ডের জয়েন্ট সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজেও প্রশিক্ষণ নেন তিনি। বাংলাদেশের সেনাবাহিনী ওয়েবসাইটে বলেছে, সেই দেশের ন্যাশনাল ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার ডিগ্রি লাভ করেন ওয়াকার। এরপর ব্রিটেনের প্রখ্যাত কিংস কলেজ লন্ডন ইউনিভার্সিটি থেকে প্রতিরক্ষা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে। বিয়ে করেন জনৈক শাহনাজ কমলিকা জামানকে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এই কমলিকা বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুড়তুতো বোন। তার বাবা জেনারেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমানও ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান। 1997 থেকে 2000 সাল পর্যন্ত এই পদে ছিলেন মোস্তাফিজুর। সংবাদ মাধ্যম সূত্রে আরও খবর, 1985 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন ওয়াকার। রাষ্ট্রপুঞ্জের শান্তিদূত হয়ে সফরও করেন। চলতি বছর 23শে জুন বাংলাদেশের প্রধানের পদে উন্নীত হন। তার কার্যকালের মেয়াদ 3 বছর। এর আগে এই পদে ছিলেন জেনারেল এস.এম. শফিউদ্দীন আহমেদ। সেনাপ্রধানের দায়িত্ব সামলানোর আগে 6 মাস বাংলাদেশের সামরিক বাহিনীর প্রধান ছিলেন তিনি। সে সময় গোয়েন্দা বিভাগের কাজকর্মে নজর রাখতেন। রাষ্ট্রপুঞ্জের শান্তি স্থাপন অভিযানে বাংলাদেশের কী ভূমিকা হবে তাও স্থির করতেন ওয়াকারই। তারও আগে বাংলাদেশের পদাতিক বাহিনী, স্বাধীন পদাতিক ব্রিগেড এবং পদাতিক বাহিনী একটি বিভাগের প্রধানের দায়িত্ব সামলেছেন। সেনা সদর দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন ওয়াকার।